হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এমডি সলিহিন। তোমরা দেখছো এনএস মন্ডল অনলাইন সার্ভিসেস। বন্ধুরা, এখনও পর্যন্ত কিন্তু যুবসাথীর টাকা অনেকে পায়নি। আজকে অলরেডি মার্চের 26 তারিখ হয়ে গেল। আদৌ কি যুবসাথীর টাকা যারা এখনও পর্যন্ত পায়নি তারা কি আদৌ যুবসাথীর টাকা পাবে বা পাওয়া কি সম্ভব? এই নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা। তো চলো সর্বপ্রথম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছে একটু শুনে নিই। আমরা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পরিবারের সব মেয়েদের দিই যারা এন্টাইটেল। কিছু দরখাস্ত বাকি আছে, পেয়ে যাবেন। যুব সাথীও সবাইকে দিচ্ছি, যাই ক্রাইটেরিয়া করে দেওয়া হয়েছে। কিছু বাকি আছে, প্রসেসে আছে, পেয়ে যাবেন। এগুলো আগেই আমাদের প্রকল্প। আগামী দিন মনে রাখবেন, দুয়ারে সরকারের মতো দুয়ারে স্বাস্থ্য করে দেবো। সবাই শুনতে পেলেন, উনি কিন্তু এখনও বলছেন যে কিছু কিছু যুবসাথী এখনও প্রসেসিং বা পেন্ডিংয়ে রয়েছে, সেগুলো কিন্তু এই মার্চ মাসের মধ্যেই ঢুকে যাবে। আজকে অলরেডি মার্চ মাসের লাস্ট উইক চলছে, আজকে 26 তারিখ হয়েই গেল। হাতে কিন্তু আর মাত্র 5টা দিন সময় আছে। এখানেও কিন্তু একটা জিনিস ভাবার আছে বন্ধুরা, অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে কি যে 9 মার্চ থেকে, মানে যখন থেকে টাকা দেওয়া শুরু হয়েছে আর কি, তো তখন থেকে এখনও পর্যন্ত মাত্র 40% ক্যান্ডিডেট যুবসাথী টাকা পেয়েছে। তাহলে এই 4 দিনে, মানে এই 5 দিনে, আজকে 26 তারিখ অলরেডি হয়ে গেল, তো এই 5 দিনে কি 60% টাকা পেমেন্ট করা আদৌ সম্ভব? এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তবে এখনও পর্যন্ত যুবসাথী পোর্টালে কোনো স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। স্ট্যাটাসটা চেক করা গেলে তবুও সবাই বুঝতে পারতো অ্যাপ্লিকেশানের অবস্থান কী পর্যায়ে আছে। এটাও একটা বলতে গেলে সমস্যার দিক। তো এবারে আরও একটা কথা উঠে আসছে কি, এই যে বলা হচ্ছে মার্চ মাসের মধ্যে টাকা ঢুকে যাবে, এরপরে এপ্রিল মাস চলে আসছে, তাহলে কি যারা মার্চ মাসে টাকা পাবে না, অর্থাৎ বোঝানো হচ্ছে যে আর তো হাতে 5 দিন সময় আছে, ধরে নিচ্ছি এই মার্চ মাসের মধ্যে টাকা পেলো না, তাহলে তাদেরকে কি এপ্রিল মাসে, মার্চ মাস আর এপ্রিল মাসে একসঙ্গে টোটাল 3,000, মানে 1,500 3,000 কী দেওয়া হবে একসাথে? এটাও কিন্তু একটা প্রশ্ন। এবারে যখনই কোনো অফিসে বা পঞ্চায়েতে বা ব্লক অফিসে গিয়ে তাণ্ডব করা হচ্ছে বা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তখন কিন্তু একটাই কথা উঠে আসছে যে কি, যে ওয়েট করুন, সবাই টাকা পেয়ে যাবেন, আস্তে আস্তে সবার টাকা ঢুকে যাচ্ছে। তো এই নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। তবে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল কি, যে তোমরা মাঝে মাঝে তোমাদের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করবে। কারণ হচ্ছে অনেক সময় দেখা গিয়েছে অনেকের মেসেজ ঢোকেনি, বাট টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। সেই জন্য বলছি, মাঝে মাঝে অ্যাকাউন্টের টাকাটা চেক করে দেখবে যে কত টাকা ব্যালেন্স আছে বা বাড়লো কি না। ঠিক আছে? তো মাননীয় মুখ্যমন্ত্রী যখন কথা দিয়েছেন, আশা করছি ঢুকে যাবে। দেখা যাক কতদূর কী হয়। তো আজকের মতো এই ছোট্ট আপডেটটুকু দেওয়ার ছিল। কারোর কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।